শীতকাল আসতে না আসতেই বর কদিন আগে আমাকে এনে দিয়েছিল বেগুনের চারা আর লঙ্কার চারা। তো এইটুকুনি জায়গার মধ্যেই কিন্তু আমি ফুল গাছও লাগাই, এদিকে সবজি গাছও লাগাই, সব গাছে কিন্তু এতটুকু জায়গার মধ্যে আমি লাগাই। খুব শখ এগুলো লাগানোর আমার। তো এদিকে ওই যে গত বছরে বেগুন কিন্তু ভালোই হয়েছিল, আর এদিকে তোমাদের দাদাভাই বছরে এনে দিয়েছে। তো আমাদের বাড়ির মাটিটা তো একদম ভালো না, কয়েকদিন আগেই লাগিয়েছি। আমার বাপের বাড়িতে হলে এই গাছগুলো এমনিতেই হয়ে যেত, জানো তো, কোনো কিছু সার বা কোনো কিছু দিতে হয় না। তো আমাদের বাড়ির মাটিটা যেহেতু বালি মাটি, একদম পুরো বালি, তো তার জন্য মাটিগুলো একটু কুড়িয়ে দিলাম। এবারে একটুখানি সার দিয়ে দিচ্ছি, সারটা বেশি নেই, এটা আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম, বাবুই একদম মিক্সড করে বানিয়ে দিয়েছিল। তো মিক্সড করে দিয়েছিল, আমি ফুল গাছ টাছের মধ্যেও দিয়েছিলাম, এটা ফুল গাছের মধ্যেও দেওয়া যায়, মানে সব গাছের মধ্যে দেওয়া যায়। তো এই সারটা না কম, অনেক দিন হয়ে গেছে, তো বেশি একটা নেই। আবার যখন বাড়িতে যাব বাবুকে বলবো এটা বানিয়ে দেওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু অনেক রকমের সার মিক্সড করে কিন্তু বাবু এটা বানিয়ে দিয়েছিল। তো এখন একটু একটু করেই দিচ্ছি। আর বললাম যে আমাদের বাড়ির মাটিটা ভালো না, তাই জন্য কিন্তু দিতে হচ্ছে। তো এবারে সারটা দিয়ে মাটিগুলোকে আবার একটু চারিদিক দিয়ে সারটাকে একটু ঢেকে দেবো। বেশি তো একটা হয়ই নি, আর একটার মতো তো দিতেই পারিনি, মানে একটুখানি সার যেহেতু। আজকে কিন্তু দুপুর থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। এমনিতে তো আমার সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী করি দেখো তো, মানে শীতের ছোটোবেলার মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত আমি কিভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে এক হাতে পরিপাটি করে রাখি, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজ হলো সোমবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। সকালবেলায় উঠে তো এদিকে রান্না বান্না সমস্ত কিছু শেষ করে নিয়েছি। যেদিকে দেখলেই বেগুন গাছ আর লঙ্কা গাছগুলোর মধ্যে একটু সার দিয়েছিলাম মাটিগুলো কুড়িয়ে দিয়ে। তারপর এদিকে এবারে স্নান করে এসে ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি। আর ঠাকুরের বাসনগুলো ধোয়াই আছে, এদিকে এখন ঠাকুরের জায়গাটাকে মুছে তারপর বসে পড়বো পুজোটা দিতে। আর আমার শাশুড়ি মা তো ফুলটা তুলেই দেয়। আর এখন শীতকাল তো গাছে একদম ফুল কম ফুটে, আর আমাদের বাড়িতে তো ওই যে গাছের ফুল, এদিকে আমার শাশুড়ি মার ঠাকুর ঘরেরও পুজো দিতে হয়, আমার ঘরেও আছে। তো সেই মানে ফুল দিয়ে যেন হয় না, তো ফুল ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় ঠাকুরকে। তো এদিকে দেখো এবারে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর একজন দিদিভাই তো আমার পুজো দেওয়া দেখতে খুব পছন্দ করো, ওই দিদিভাইয়ের কথা এখন মনে হলো আমার। আমাকে কমেন্ট করে বলেছিল, এখন আমার নামটা ঠিকঠাক খেয়াল নেই, বলেছিল আমার পুজো দেখতে নাকি খুব ভালো লাগে। দিয়ে এদিকে দেখো চুলের জলটা ঝরিয়ে নিচ্ছি। আজকে একদম শ্যাম্পু করে স্নানটা করে আসলাম। কিন্তু কি হয়েছে জানো তো, যেই না আমি স্নান করতে গেলাম, মানে শরীরটা মানে হাত দুইটা মানে মোট দিলাম শুধু শরীরটা, হাত দুইটা, তারপরে না চলে গেল উপরের জল। তো এদিকে আবার এখন মানে এই ভিজা শরীর নিয়ে আমি আসবো আবার এই রান্নাঘরে এসে আবার সুইচ দেবো। আমি ভাবলাম কি যে না, নিচের ট্যাঙ্কির জলটা দিয়ে স্নান করে নিই। নিচের ট্যাঙ্কির জলটা দিয়ে যেই না মাথায় দিলাম, তারপরে মাথাটা যেন কীরকম হয়ে উঠলো। আমার মনে হচ্ছে কী হবে বলো তো, আমার মাথা যন্ত্রণা শুরু হবে। না উঠলে তো মানে একদম ভগবান রক্ষা করবে, কারণ এখন আমার মাথা যন্ত্রণা উঠলে আমার ভয় লেগে যায়। কারণ মাথা যন্ত্রণা না আমার 1-2 দিনে গিয়ে শেষ হয়, ওষুধ খেয়েও যেন আমার কমতে চায় না, এতটা পরিমাণে আমার কষ্ট হয়। না কথা বলতে ভালো লাগে, একটা বমির ভাব হবে, কোনো কিছু খেতে পারি না, অসহ্য যন্ত্রণা যাকে বলে। মাথা যন্ত্রণা উঠলেই আমার ভয় লেগে যায়। তো যাক, মাথা যন্ত্রণা না উঠলেই হয়। ওই যে ট্যাঙ্কির জলটা শেষ হয়ে গেল, আর এমনিতে তো আমার মাথা যন্ত্রণা থাকে, তারপরও এখন তো শীতের তো শীতের বেলা, আর এদিকে ঠান্ডা জলটা মাথায় মানে পড়লো যে এর সাথে সাথে হয়ে গেল। উপরে ট্যাঙ্কির জলটা হলো তো একটু গরম থাকে রোদে, আর এটা তো ভিতরে ট্যাঙ্কির জল দিয়ে স্নান করলাম তাই। তো যাক, চুলের জলটা ভালো করে একদম ঝরিয়ে নিয়েছি। তবে ড্রায়ার দিয়ে চুলটা শুকাবো না, এমনিতে আমার যা পরিমাণে চুল উঠছে, আর ড্রায়ার দিয়ে শুকিয়ে আর চুল উঠিয়ে লাভ নেই। তো জানি না ড্রায়ার দিয়ে মানে চুল শুকালে চুল উঠে কিনা, তারপর আমার মনে হয় কি এটা তো একদম মানে একটা তো একদম গরম একটা হিট বেরোয়, এটার জন্য কি চুলের গোড়ার আবার কোনো ক্ষতি হয় কিনা, তাই জন্য আমি সহজে কিন্তু চুলটা শুকাই না। যখন একদম বৃষ্টি লেগে থাকে তখন গিয়ে আমি চুলটা শুকাই। তো এদিকে দেখো লিকুইড বলছি এমনিতে সিঁদুর পরে নিলাম, আর 2টা বাজি বের করে নিয়েছিলাম। সে আমার জায়ের মেয়েকে আজকে একটা বাজি দিয়েছিলাম, ও ওইটা 2-3 বছর আগের, কি সুন্দর আবার জলে উঠলো। আর এবছর যে লক্ষ্মী পুজোর দিন আনলো, আমি তো মনে হয় কয়েকটা তারাবাজি পরের দিনকে ফুটিয়েছিলাম। আর কীরকম বাজি যেন আনলো, এগুলো তো আমি ফুটাতেই পারি না। ওই যে লম্বা মতো একটা বাজি দেখিয়েছিলাম, আর যে ছোটো কেরাবাজিগুলো হয় চকরি বাজি, ওইগুলো একটা ফুটিয়েছিলাম, আর বাদ বাকি বাজি এখনও আছে। তো এই 2টা আবার বের করলাম রোদে দিয়ে ফুটানোর জন্য, আরও রয়েছে। তো এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে একটু জল স্প্রে করে দিচ্ছি। মানি প্ল্যান্ট গাছের গুঁড়ায় না জল দিতে লাগবে, গুঁড়ায় জলটা দিলে তাহলে গাছগুলো একটু থাকবে, মানে গ্রো করবে তাড়াতাড়ি। গুঁড়ার জলটা একদম শুকিয়ে শুকিয়ে যায় গুঁড়াটা। আর এদিকে দেখো ওই যে
এই ইয়েটা কেরাবাজিটাকে ধরানো হয়ে গেছে, তবে এটা কিন্তু আমি ফুটাইনি। এই যে দেখো কি সুন্দর করে ইয়ে হচ্ছে, তবে রাত্রিবেলায় হলে এটা কিন্তু ভালো বোঝা যেত। তো এদিকে দেখো এটা দেখে এসে তারপর এদিকে আমি এখন শুয়ে আছি। মাথাটা তো বললাম না তোমাদেরকে, তখন আমার মাথাটা মনে হচ্ছে ব্যথা শুরু হবে, সেই কিন্তু আমারটা তো আমি বুঝি যে আমার কি প্রবলেম হচ্ছে। ওই যে মাথা যন্ত্রণা কিন্তু আমার হালকা হালকা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে, কারণ জলটা দেওয়ার পর মাথাটা যেন ভার হয়েছিল। তো যাক, এদিকে অনেকটা সময় একটু রেস্ট করলাম, রেস্ট করে উঠে এই যে দেখো এবারে চলে আসলাম এখন বাইরে। এদিকে গাছগুলোর মধ্যে একটু জল দেব, কারণ গাছগুলো না প্রত্যেক দিন তো এখন আমি আর জল দিচ্ছি না, আর এখন তো শীতের দিন, দেখবে বৃষ্টিও দেবে না, আর সব গাছের গোড়া যেন শুকিয়ে থাকে। এমনিতে এখন গাছে ফুল ফুটতে চায় না, আর যদি জল না দেই তাহলে তো একদম কলিগুলো পুরো ঝরে পড়ে যাবে। তো জল তো আমার দিতেই লাগবে। আর এখানে কয়েকটা ওই যে একটা লম্বা মতো গাছ এখানে তুলে লাগিয়েছিলাম, ওইটা কিন্তু টেকেনি, তো এটাকে তুলে ফেলে দিতে হয়েছে। আর বাদ বাকি গাছগুলো যে লাগিয়েছি এগুলো এখনও ঠিকঠাক আছে, তবে জল দিতে লাগবে। জল না দিলে তো গাছগুলো আর বাঁচবে না বলো। তো তাই জন্য কিন্তু একটু জলটা দিয়ে দিচ্ছি। এক তো মাথা যন্ত্রণা হচ্ছে, তবে হ্যাঁ বেশি যে মাথা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না এরকম কিন্তু না, মানে আমি কাজ করতে পারছি এরকম। চশমাটা দিয়ে রাখলাম যাতে মাথা যন্ত্রণাটা কমে যায়। তো এদিকে দেখো এই যে এবারে এদিকের গাছগুলোর মতো জল দিয়ে নিলাম। এবারে দেবো আমি ওই যে এদিকের গাছগুলোর মধ্যে, মানে আমার গাঁদা ফুল গাছগুলোর মধ্যে। এখন তো একমাত্র বর্ষা হলো গিয়ে আমার এই গাঁদা ফুল গাছগুলোই, কারণ এই গাছের ফুল দিয়ে এখন পুজো দিতে লাগবে, না হলে বাদ বাকি জবা ফুল টুল না এগুলো এখন ফুটা বন্ধ হয়ে গেছে। একটা দুইটা গাছের মধ্যে শুধু ফুটে, সিজন থাকে তো সব কিছুরই তাই। তো এদিকে দেখো এটা আবার লাগিয়েছি, এটা হলো গিয়ে মুসাম্বির গাছ। ওই যে অনেক সময় মুসাম্বির খেলে বীজগুলো ফেলি, তো এটারে মনে হচ্ছে এই গাছটা হয়েছে। এটা তো লেবু গাছ তো নাই, আমার মনে হচ্ছে মুসাম্বির গাছ, তো তাই জন্য এটার মধ্যে তুলে লাগিয়ে দিলাম। তো এবারে এই সাইডের গাছগুলোর মধ্যে জল দিয়ে দেবো। এই যে একদম সব কিছু ভালো ভালো হয়ে আছে, আর তাই জন্য এরকমটা মানে এই গাছের গুঁড়াগুলো যেন মানে তাকানো যাচ্ছে না, একদম শুকিয়ে শুকিয়ে কীরকম হয়ে আছে। আর এক দুইটা গাছ তো পুরো নষ্টই হয়ে গেছে। এখানে নিয়ে নিলাম ভাত, আর এখানে আছে কালকের কিছুটা বিস্কুটও আছে, এখানে মাংস টাংস নেই, শুধু আলু আর একটুখানি বিস্কুট আছে। আর এখানে আজকে করেছিলাম গুতক। এই হলো আমাদের আজকের মেনু। চশমা পরে কথা বলতে গেলে যেন আমার অসুবিধা হয়, তাই জন্য চশমাটাকে উপরে তুলে রাখলাম। এই স্নানটা করে এসে দেখি মাথাটা হালকা হালকা ধরা হয়েছে। জানি না রাত্রিবেলায় মাথা যন্ত্রণা বাড়বে কিনা, বুঝতে পারছি না। মাথায় আজকে করেছিলাম শ্যাম্পু, অনেক দিন যাবতই শ্যাম্পু করবো করে করা হচ্ছে না। তো আজকে তাই মাথায় একটু শ্যাম্পু করে নিলাম। আর এখন দেখছি মাথাটাও আমার ধরে আছে। বড় মশাইয়ের অপেক্ষা করতে করতে এখন গিয়ে আমি বসলাম খেতে। এখন কয়টা বাজে দেখি, 3:49 বাজে। তো এখন আমি খেয়ে নিই, তারপর তো বিকেলের কাজ বলতে গাছে জল টল দেওয়া ছিল ওগুলো করে নিয়েছি। আজকে স্নান করে আসার বেশিটা সময় রেস্ট করে নিই। তো এখন ঘর দোর ঝাড় দিতে লাগবে, তারপর 4:30 বাজলেই তো সন্ধ্যা হয়ে যায়। আজকে একদম সেই দুপুর থেকে রাত পর্যন্ত কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। সব সময় তো আমি সকাল থেকে মানে বিকেল পর্যন্ত সব কিছু শেয়ার করি, তো আজকে ভাবলাম যে না, একদম মানে দুপুর থেকে রাত পর্যন্ত আমি কিভাবে কি করি একা হাতে, সেটা ছোটোবেলাতে কীভাবে কাজগুলো গুছিয়ে রাখি এগুলো তোমাদের সাথে না হয় শেয়ার করব। আজকে আমাদের এখানে রোডটাও তেমন একটা ভালো দেয়নি। এই যে মাথা যন্ত্রণার ইয়ে নিয়ে আমি কালকে শুধু ভাবছিলাম যে কদিন যাবত মাথা যন্ত্রণা হচ্ছে, আর দুদিন আবার এই চশমাটাও পরিনি। এখন আবার আজকে মাথায় শ্যাম্পু করে দেখছি মাথা যন্ত্রণা করছে। দেখি সন্ধ্যার দিকে মাথায় তেলটা দিয়ে নিতে পারি কিনা। এমনিতে না আমার মাথায় শ্যাম্পু করলে তেল দিতে হয়, না হলে ঘুম আসে না। আর দেখো মাথায় শ্যাম্পু করে যে একটু স্টাইল মেরে 2 দিন রাখবো চুলটাকে, এটা হয় না। ওই যে সাথে সাথে চশমাটা দিয়ে নিতে লাগে, দিয়ে দিই চশমাটা। তো চলো তোমরা সাথে থাকো। আর এদিকে এখন আমি নিয়ে নিই। এই যে দেখো এটা তো হলো আমার ফেভারিট একটা খাবার, খুবই প্রিয় আমার এই জিনিসটা। নিয়ে নিলাম, এখন দেখি খেয়ে, আর তোমাদের দাদাভাই আসলে ওকে খেতে দেব। আগে দেখি, দেখো কখন রান্না করলাম এখনো গরম। আগে দেখি এখন কীরকম হয়েছে। খুব টেস্ট হয়েছে। কাপড় চোপড়গুলো ঘরে এনে মেলে দিলাম, কারণ এখন তো আর রোদ নেই, আর শীতের বেলার রোদ তো রোদ যেন একদম তাড়াতাড়ি চলে যায়। শীতকালে রোদটা যেন ঠিকঠাক লাগতেই চায় না আমাদের সামনে। আর গরমকালে দেখবে রোদের যন্ত্রণায় তুমি বারান্দার মধ্যে গিয়ে দাঁড়াতে পারবে না, পা যেন একদম ফুসকে পড়ে যায়, এত পরিমাণে মানে রোদটা দেয়। আর শীতকালে রোদ যেন লাগতেই চায় না। তো এদিকে বিকেলের ঘর ঝাড় দিয়ে দিলাম। বিকেলে ঘরটা ঝাড় দিতে গেলে না আমারও তো ভালো করে ঝাড় দিতে লাগে না, কারণ আমি সকালের যে ঘর ঝাড়টা ওইটাই আমি ভালো করে কিন্তু দিয়ে দিই। বিকেলেরও তো ভালো করে না দিলেও কিন্তু আমার
হয়। তো এদিকে দেখো এই জায়গাটাও পরিষ্কারই আছে, তারপর আমি বিকালে ঝাড়ু দিতে গেলে বালি তো থাকবে, কারণ জুতোর সাথে সাথে তো বালিটা আসবেই। তো এগুলো কিন্তু আমি বিকেলে কিন্তু ঝাড়ুটা কিন্তু একদম যখন ঘরটা ঝাড়ু দিই এই জায়গাটা আমি কিন্তু হালকা করে আবার একটুখানি ঝাড়ু দিয়ে দিই। তো এদিকে ঝাড়ু দিতে দিতে দেখো আমার জায়ের সাথে কথা বলছি আর এদিকে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর জলটা আগে দিয়ে দেওয়াতে কিন্তু ভালো হয়েছে। আর আমার জায়ের সাথে মাথা যন্ত্রণার কথাই আমি বলছিলাম যে কিছু মানে আমার যে মাথা যন্ত্রণার উঠেছে এটাই বলছিলাম বারবার। তো আমার জায়েরও নাকি সেদিন উঠেছিল এই কথাটাই বলছে। তো এদিকে আবার আমার কাকি শাশুড়ি চলে আসলো, কাকিমণি এসে এদিকে আবার ওদের গাছের আমাকে বক ফুল দিতে আসলো। কাকিমণি গাছের নতুন বক ফুল হয়েছে, তো বলছে খাওয়ার জন্য। নতুন গাছ তো, ছোট্ট গাছ তো, বেশি একটা ধরেনি, তো বলছে মানে নতুন জিনিস যেহেতু হয়েছে ওরাও খেয়েছে তাই আমাকেও দিতে আসলো। তো বক ফুলটা রাখলাম। এদিকে ঘরে এসে এই যে দেখো এদিকে এখন আমি ড্রেসিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। সকালে যেদিন এই কাজগুলো করি তাহলে বিকেলে করি না, আর সকালে তো প্রত্যেক দিন করতে পারি না, আজকে এটা করলে কালকে এটা করি। তো আজকে এগুলো যেহেতু করা হয়নি তো তাই জন্য এখন আমি করে নিচ্ছি। তো এদিকে দেখো এই সুকেশটা মুছে নিলাম আর ড্রেসিং টেবিলের জায়গাটা মুছে এবারে বসলাম একটু পান নিয়ে। ফ্রিজের জল খেয়েছিলাম একটুখানি, জলটা খেয়ে এখন আমার দাঁতে ব্যথা হচ্ছে। এমনিতে কিন্তু আমার দাঁতে পোকা নেই, ওই সান্নির যে বলে ওইগুলো হয়ে না দাঁত ব্যথা আমার হয়ে যায়। গত বছরের বাড়িতে গিয়েছিলাম, আমার কাকু কাকিমণি এসেছিলো, ওদেরকে দিয়েছিলাম চা করে, তারপর সাথে আমিও চা খেয়েছিলাম। তখন আমার দাঁত ব্যথার মানে শুরু হয়েছিল। এই যে দাঁত ব্যথা শুরু হয়েছিল, এখন কি হয় বলো তো, ঠান্ডা খেলে দেখবে ইয়েটা না ফুলে যায়, মাড়িটা ফুলে তারপর দাঁতটা ব্যথা ব্যথা করে, এরকম হয়তো। তার জন্য একটু পান খাচ্ছি। ওই তখনই কিন্তু বাড়ি থেকে 2বার করে পান খেয়েছিলাম। ওই বাড়িতে এসো অনেকে বলে পান খেলে হয় না, তো এতদিন যাবৎ কিন্তু ছিল না, সেদিন আবার হয়েছে। তো তার জন্য একটুখানি পান নিয়ে নিচ্ছি। আর পান যেহেতু আমার ঘরে সবসময় খাওয়া হয় না, থাকলে তো খাই না, মাঝে মধ্যে একদিন যদি খাই, মানে সপ্তাহে যদি 1 দিন বা 2 দিন খাই এরকম, তাও একবার। তো পান এখন নষ্ট হয়ে গেছে, একটুখানি ছিল, এটাই এখন মুখে দিয়ে দিলাম। আর আমার গরুটা বেশ ভালো লাগে, ওই যে সাদা পাতা দিয়ে একটু গুঁড়ো করি, ওইটা তবে বেশি খেতে পারি না গো, একটুখানি। সেদিন ফার্স্ট দিন করার পর তোমাদের দাদাভাই খাচ্ছিল, আমি বলছিলাম আমাকে দেওয়ার জন্য, ও আমাকে দিল। আর তো আমি পান খেয়ে যেন আমি গেটের সামনে থেকে আসতে পারছি না, আমি হাঁটছিলাম পানটা খেয়ে বাড়ির ভিতরে, আর হাঁটতে যেন পারছি না, এত অসুবিধা হচ্ছে। তো যাক, তাই আমি একটু একটু করে খাই, কারণ ওই যে সবসময় তো আর পান খাওয়ার আমার নেশা নেই। আর জর্দা বলো, এটা বলো, মানে ওইটা বলো, আমি তো এরকম কোনো নেশাই আমার নেই। এখনও তো চা খাওয়ার নেশাটা তো আমার বরের পাল্লায় পরে আমার চা খাওয়ার নেশাটা হয়েছে, না হলে আগে কোনো ইয়ে তো খেতাম না। তাই তো এদিকে দেখো এবারে আমি এদিকে সন্ধ্যাও দিয়ে নিলাম, সন্ধ্যাটা দিয়ে এদিকে এখন আমি প্রার্থনা করছি। আর ও দেখো আমার সাথে এসে বসে আবার এদিকে প্রার্থনা শুরু করে দিয়েছে। এখানে কি ঠান্ডা পড়েছে এবার বুঝে নাও। দেখো মাথায় এখন তেল দিতে গেলাম আর এদিকে দেখছি নারকেল তেলটা বসে আছে। কতদিন আগে তো মেথি দিয়ে একটা তেল বানিয়েছিলাম, তবে এটা তো আর চুবিয়ে দিতে পারবো না, কারণ তেলটাকে বানিয়েছি একটুখানি, এটা তো স্কাল্পের মধ্যে দিতে হয় খুশকির জন্য। তো এখন নারকেল তেলটা আলাদা করে আবার আনিয়েছি। আমার তো যখন মাথা যন্ত্রণা শুরু হয় বা মাথায় শ্যাম্পু করি বেশি করে নারকেল তেল দিতে লাগে, তাহলে আমার ঘুমটাও ঠিকঠাক হয় আর মাথা যন্ত্রণার জন্য একটুখানি কমে। তো ওই যে বললাম মাথা যন্ত্রণা আমার মানে আজকে শ্যাম্পু করার পর থেকে মাথা যন্ত্রণা মনে হচ্ছে হবে। তো এখন তো মাথা যন্ত্রণা হচ্ছে, তাই জন্য দেখো মাথায় এখন তেলটা দিয়ে নিচ্ছি, যাতে জোর কদমে আমার মাথা যন্ত্রণা শুরু না হয়। মানে এত পরিমাণে ভয় লাগছে জানো তো, মানে অসহ্য যেন লাগছে আমার, এই মাথার ধরাটা হয়ে থাকলে একদম ভালো লাগে না। তো দেখি এখন একটু চাও খেতে পারি, চাটা খেয়ে দেখি মাথা যন্ত্রণাটা কমে কিনা। আমার এরকম নেশা নেই যে চা খেলে মাথা যন্ত্রণা কমবে, এরকম কোনো নেশা নেই, তারপরেও খেয়ে দেখি। এবারে মাথায় ভালো করে তেলটা দিয়ে দিচ্ছে, তেলটা গরম করে নিয়ে আসলাম, তো যেন ভালো লাগছে। সেই রকম ঠান্ডা কিন্তু পড়েনি, তারপরেও দেখো নারকেল তেলের অবস্থা পুরো একদম জমে আছে, নারকেল তেলটা পুরো বসে গেছে। তো এদিকে এই যে চুলটা এবারে আশ্রয় নিলাম ভালো করে তেলটা দিয়ে, এবারে চুলটাকে বিনুনি করে নেব। আমার স্ট্রেট চুলের অবস্থা দেখো, আমি বিনুনি টেনুনি করে কি অবস্থা। আর স্ট্রেট তো নেই আমার সামনে দিয়ে, পেছনটা একটুখানি আছে, আর পেছনটাও তো দেখো আমার চুলগুলো কতটা লম্বা হয়ে গেছে। আগে তো চুলটা এতটা লম্বা ছিল না, আমার চুল না তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, কাটলেই চুল লম্বা হয়ে যায়। তবে এখন যতটুকু আছে ততটুকু থাকলেও ঠিক এতটুকুও থাকবে না, পুরো কার্লি হয়ে যাবে, আরও কার্লিটা হবে, আরও যত দিন যাবে অত হবে। এক তো যত্নবাতি করতে পারি না, আর আমার ইয়েটাও না বেশি একটা ভালো হয়নি, না হলে এত কম সময়ে তো চলে যেত না বলো। আর এখন কি করি, যাক কার্লি যেহেতু হয়েই গেছে, বিনু নিয়ে করিনি, গাড়ার খুঁজে পাচ্ছি না, ওই গাড়ার বাইরে কি করি বলো তো, স্নান করার সময় যে এনে ধুয়ে রোদে দিয়ে দেই, এগুলো 2 দিন 3 দিন বাইরেই পড়ে থাকে, আনার কথা ভুলে যাই। তো বাইরেই পড়ে আছে, তাই জন্য আবার গেলাম গাড়ার আনতে। তো দেখো এটা কিন্তু 2 দিন আগের গাড়ার, আর বাদ বাকিগুলো আবার এখন বাইরেই রেখে দিলাম, কারণ আবার কাল সকালবেলা নিয়ে দেওয়া ওইটা মনে থাকবে না, তাই। তো এদিকে দেখো এবারে চুলটাকে বেনুনি বেঁধে এদিকে চলে আসলাম এখন আমি রান্নাঘরে এসে এদিকে বসিয়ে দিয়েছি চা, বেশি করে একদম কড়া লিকার দিয়ে চাটা এখন খাচ্ছি। আর আমার তো চা খেতে গেলে দুধ চা খেতেই হবে, আমার না হলে ভালো লাগে না। আর এদিকে একটুখানি দুধ আছে, দুধটাকে একটু ঘন করে চাল দিয়ে মুড়ি দিয়ে খাবো ভাবছি। আর এদিকে দেখো দুপুরের থালা বাসনও পড়ে আছে, এগুলোও মাজা ঘষা করতে পারিনি।
দুপুরবেলায় দেখবে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই দেখবে যেন সন্ধ্যা হয়ে যায়। তো যদিও আজকে সময় ছিল আমি করতে পারতাম, কিন্তু ওই যে বাদবাকি কাজগুলো করছিলাম তাই জন্য আর হয়নি। তারপর তো এদিকে আসলো, তো যাক এদিকে এবার এখন ধুয়ে নিচ্ছি। আমার আগে এরকম বাজে অভ্যাস ছিল জানো তো, দুপুরে খাওয়া দাওয়ার পর আমার শরীরে যে কী অলসতা ভর করতো, দুপুরে বাসন কুসন আমি মাজা ঘষা করতামই না। ওই তোমার দিকে করতাম, সন্ধ্যার দিকে বা রাত্রিবেলা যখন রান্না করতে আসতাম তখন এরকমটা করতাম। তারপর মাঝখানে কিন্তু এই অভ্যাসটা পুরো একদম বদলে নিয়েছিলাম, যে খাওয়া দাওয়ার পর সাথে সাথে একদম মাজা ঘষা করে নিতাম। এখন আবার কয়েকদিন যাবত এইরকমটা হচ্ছে। তো এদিকে আর কি, এবারে বেসিনটাকে পরিষ্কার করে মাজা ঘষা করিনি, ভাত তরকারি যা যা পড়েছিল এগুলোকে নিচে ডাস্টবিনের মধ্যে ফেললাম, ফেলে এদিকে বাসন কুসনগুলো এবারে ধুয়ে নিচ্ছি। আর দেখবে টাল পরে থাকলেও ভালো লাগে না, আর আমার বেসিনটা অনেকটা জায়গা নিয়ে, তো তাই জন্য বাসন কুসন অনেকগুলো রাখা যায়, কোনো অসুবিধা হয় না। না হলে ছোট্টখাট্টো হলে তো দেখবে 2-3টা বাসন রাখলেই পুরো একদম ফুল হয়ে থাকবে। তো এদিকে দেখো এবারে ভালো করে এই যে থালা বাসনগুলো মেজে ঘষে ধুয়ে নিলাম। এবার এদিকে এখন চাটা খাবো। আর আমার চায়ে যখন করতে যাই আমার একটু সময় লাগে, চায়ের লিগারটাকে আমার ভালো করে ফুটাতে হয়, না হলে যেন আমি চায়ের টেস্টটা যেন আমি পাই না। তো তাই জন্য ভালো করে না চাটাকে ফুটিয়ে নিচ্ছি। এদিকে দুধটাও গরম করে নিচ্ছি, ওই যে মুড়ি দিয়ে খাবো বললাম সেদিন একটু করেছিলাম, এটা তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, ওই জাল দিয়ে একটু ঘন ঘন করে দিয়েছিলাম। তো এখন আরেকজন দাদার থেকে দুধ রাখি। আমার তো প্রত্যেক দিন দুধ লাগে না, কারণ প্রত্যেক দিন আমার ঘরে দুধ খাওয়া হয় না। তো আমি কি করি, যখনই রাখি 1 লিটার রেখে দিই। দাদা দুধটা খুবই ভালো, টাকাটাও একটু বেশি, তো লিটারের দামটা বেশি নিলেও দুধটাও খুব ভালো। তো যাকে এদিকে আমার জন্য নিয়ে নিচ্ছি মুড়ি, কারণ মুড়ি দিয়ে তো আমি ওই দুধটা দিয়ে খাবো, আর এখন আপাতত চাটা দিয়ে মুড়িটা দিয়ে খাই। তারপর মুড়িটাকে সাথে আর যদি একটু ভাবি মুড়ি নেবো বা এটা দিয়ে ওই দুধটা খেয়ে নেবো। তো এদিকে দেখো চা কতগুলো হয়ে গেল। শীতের এইরকম সন্ধ্যায় গরম গরম চা পেলে দেখবে যারা চা খাওয়ার নেশা না, তারা একদম পুরো পাগল হয়ে যাবে চা খেয়ে। তো যাক এদিকে এবারে ট্রের মধ্যে নিজের জন্য সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলাম। নিজেকে তো সাজিয়ে দেবার মতো লুক নেই, নিজেরটা নিজেই সাজিয়ে গুছিয়ে নিই। তো যাক চলো এবারে আমি চাটা এখন খাই। প্রচণ্ড পরিমাণে মাথা ধরা হয়ে আছে, তো দেখি চাটা খেয়ে মাথা ধরাটা কমে কিনা। এরকম আমার তো অভ্যাস নেই চা খেলেও যে কমবে এরকম না। আজকে ওই যে স্নান করতে গিয়ে এদিকে ট্যাঙ্কির জল উপরে জল শেষ হয়ে গেল, তো আমি ভিতরে যে একটা ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির জলটা দিয়ে স্নান করলাম, মাথায় শ্যাম্পু করে আসলাম। তো আর এখন মাথা যন্ত্রণা ভালোই করছে, তো এখন তেল দিয়েছিলাম মাথায়। আর এদিকে একটু এখানে দুধ ছিল, এটাকে গরম করে নিচ্ছি। গরম বলতে কি, একটু দুধটাকে ঘন ঘন করে নেবো, এটার মধ্যে মুড়ি দিয়ে খাবো একটু ক্ষীর টাইপ করে। সেদিন ছিল একটুখানি তোমাদের দাদাভাইকে করে দিলাম, এটা বেশি ছিল না একটুখানি, তো এখন এটা আমার জন্য করে নিচ্ছি। আর এদিকে এই যে চা একটুখানি বেশি করে নিয়েছি, দেখি চাটা খেয়ে মাথা ধরাটা কমে কিনা। মাথা ধরা উঠলেই এখন আমার ভয় লেগেছে যে কতক্ষণে কমবে কিনা। বাপরে বাপ যা অবস্থা হয়, মাথা ধরা বেশি হলে বমির ভাব হবে, কোনো কিছু খাওয়ার ইচ্ছা হবে না, সেই ওষুধ খেয়েও যেন মাথা ধরা কমতে চায় না, এরকম হতে মাথা যন্ত্রণা উঠলেই না আমার ভয় লেগে যায়। তো চলো এবারে চাটা খাই, চাটা খেয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে আসলাম। আজকে না ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারলাম, কোনো কাজে হয়নি। তো ভিডিও এডিটিং যেহেতু করতে পারলাম না, কালকে তো তোমাদের সাথে ভিডিও আর আমার শেয়ার করা হবে না, ভিডিও এডিটিং করা আছে। আজকেও যাবার একটা ভিডিও করলাম, ভিডিও ভেবেছিলাম এডিটিং করে রাখবো। আর এখন ভিডিও যদি আমি শেয়ার করতে যাই আমার ট্যাগ টাইটেল থাম্বনেল সব বানাতে লাগবে। তো কালকে মনে হচ্ছে না তোমরা ভিডিও পাবে, কারণ মাথা যন্ত্রণা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। দেখো চোখের নিচগুলো ভিক্স লাগাতে লাগাতে পুরো লাল বানিয়ে নিয়েছি, কমছেই না আমার মাথা যন্ত্রণা, এত পরিমাণে কষ্ট হচ্ছে। এদিকে রাতে রান্নাবান্নাও আছে, রান্নাবান্নাও করতে লাগবে। যাই হোক আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না, অসহ্য মাথা যন্ত্রণায় আমি মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার কতটা কষ্ট হচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করে দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।